হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম। আজ আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আর এই টিউটোরিয়ালটি হলো মাইক্রোসফট এক্সেল 2003 তে ডাটা কনসলিডেট কিভাবে করবেন। ডাটা কনসলিডেট জিনিসটা কি? ডাটা কনসলিডেট জিনিসটা হচ্ছে গিয়ে কিছু যোগফলের সমষ্টি করা। অর্থাৎ আপনি যদি একটা কোম্পানিতে জব করেন, মনে করেন স্বাভাবিক আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি আছে, তো সেইগুলোর অনেক শাখা প্রশাখা আছে এবং তাদের হেড অফিসও আছে। তো আমরা একটা আনুমানিকভাবে ধরে নিলাম প্রাণ কোম্পানি। তো প্রাণ কোম্পানি ঢাকা একটা হেড অফিস এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এর একটা একটা শাখা আছে, যেরকম খুলনা, বরিশাল, সিলেট এবং প্রতিটা ডিস্ট্রিক্টে এর একটা শাখা আছে। এবং এগুলো হচ্ছে প্রাণ কোম্পানির আইটেম গুলো, কি কি প্রোডাক্ট, অর্থাৎ কি কি প্রোডাক্ট তারা সেল করে। তো আরো অনেক প্রোডাক্ট, কারণ একটা কোম্পানি 30, 40, 50টার নিচে কখনো কোনো কোম্পানি হয় না প্রোডাক্টের নিচে। তো আমরা আনুমানিকভাবে 3টা প্রোডাক্ট ধরে নিলাম এবং তাদের একটা প্রাইস, ইউনিট এবং টোটাল সেলের একটা পরিমাণ নির্ধারণ। এখন এরকম 3টা ডিস্ট্রিক্ট থেকে আপনাকে একটা তাদের হিসাব নিকাশ পাঠানো হয়েছে এবং আপনি এখন ঢাকা সেল সেন্টারে একজন কর্মরত কর্মচারী। এখন ঢাকা সেল সেন্টারের যে বস, সে আপনাকে হয়তোবা বলতে পারে যে টোটাল কত সেল হয়েছে, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কি পরিমাণ সেল হয়েছে, কত টাকা করে সেল হয়েছে, এগুলো আসলে একটা বসের দেখার এত টাইম থাকে না। কারণ যে এত বড় একটা কোম্পানির মালিক, সে শুধুমাত্র এই সামান্য হিসাব নিয়ে পড়ে থাকবে না। সে হয়তোবা বড় জোর দেখতে চাবে যে তার বিস্কুট টোটাল সব ডিস্ট্রিক্টে মিলে বাংলাদেশে টোটাল কত সেল হয়েছে বা কত টাকার সেল হয়েছে, আইসক্রিম কত টাকা সেল হয়েছে। এখন এই সবগুলোর যোগফল আপনাকে করতে হবে ঢাকা সেল সেন্টারে। অর্থাৎ এখানে বসে আপনাকে খুলনা সেল সেন্টারে বিস্কুট কয় ইউনিট বিক্রি হয়েছে, কয় টাকা করে বিক্রি হয়েছে, সবগুলো আপনাকে এই জায়গা থেকে কাউন্ট করে দিতে হবে। এবং এখন আপনাকে এগুলো কাউন্ট করে দিতে হবে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, আপনাকে যেহেতু আপনি প্রাইসটা কিন্তু সব জায়গায় নির্ধারিত একই থাকবে, কারণ প্রাইসটা সারা বাংলাদেশে, কারণ একটা প্রোডাক্টের প্রাইস কখনো এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম হয় না। হয়তোবা কিছু দোকানদার 8 আনা 1 টাকা বেশি লাভের জন্য আপনাকে কম বেশি করতে পারে, কিন্তু কোম্পানির প্রোডাক্ট গুলো সেল হয় একই রেটে। কখনো কোনো ডিস্ট্রিক্টে বেশি, কখনো কোনো ডিস্ট্রিক্টে কম, এরকম কিন্তু কোম্পানির প্রোডাক্ট গুলো কখনো সেল হয় না। অর্থাৎ প্রোডাক্টের সেল গুলো সব জায়গায় কিন্তু একই প্রাইস থাকবে। তো আপনাকে এই প্রোডাক্টের সেলটা আপনাকে এই জায়গা প্রাইসটা একই দিয়ে দিতে হবে, কারণ প্রাইস যেহেতু ভিন্ন হয় না, সব ডিস্ট্রিক্টে আপনি দেখবেন প্রাইস কিন্তু একই আছে। অর্থাৎ আপনি যদি 5 টাকা করে বিস্কুটের প্যাকেট হয়, আপনি ইউনিট মনে করেন 20 প্যাকেট বিক্রি হয়েছে, টোটাল হচ্ছে 100 টাকা, 5, 20, 100 টাকা। এবং আপনি যদি আইসক্রিম দেখেন 10 টাকা করে 30 পিস বিক্রি হয়েছে, অর্থাৎ 300 টাকা। এবং চানাচুর 20 টাকা করে প্যাকেট, 10 প্যাকেট বিক্রি হয়েছে এবং 200 টাকা। এভাবে আপনি কিন্তু 5 প্যাকেট, যেহেতু এই জায়গা 5 টাকা করে প্রাইস, এই জায়গা 5 টাকা করে প্রাইস এবং 10 প্যাকেটের দাম হচ্ছে 50 টাকা। তো সব জায়গার প্রাইসই কিন্তু একই, কিন্তু কোনো ডিস্ট্রিক্টে হয়তোবা বেশি সেল হয়েছে, কোনো ডিস্ট্রিক্টে হয়তোবা কম সেল হয়েছে। এই জন্য টোটালের পরিমাণটা আপ ডাউন হবে বা ইউনিটের পরিমাণটা আপ ডাউন হবে, কিন্তু যে প্রাইসের পরিমাণটা কিন্তু নির্ধারিত একই থাকবে। এখন আমি প্রাইসটা একই বসিয়ে দিলাম, কিন্তু আমি চাচ্ছি ইউনিট গুলো এবং টোটাল গুলো যোগ করতে। এজন্য আমি যেখান থেকে শুরু করতে চাচ্ছি সেখানে আমি জাস্ট কার্সারটা রাখবো এবং রাখার পর আমরা যাব ডাটা থেকে কনসলিডেট থেকে আমরা যেহেতু যোগফল বের করব, তাই এখানে সামি সিলেক্ট করা থাকবে। এবং রেফারেন্সের ঘরে আমরা কিসের যোগফল করতে যাচ্ছি, খুলনা সেল সেন্টারের এই ইউনিটের যোগফল করতে যাচ্ছি এবং টোটালের যোগফল করতে যাচ্ছি। দুটোরই আমরা যোগফল চাচ্ছি এবং সবগুলোরই। তাই আমরা যতগুলো ঘর থাকবে ততগুলো ঘরকে জাস্ট এভাবে শুধু সিলেক্ট করে দেবো, কিন্তু আমরা প্রাইসটা কিন্তু সিলেক্ট করব না, কারণ প্রাইসটার কিন্তু কোনো যোগফল হবে না, প্রাইসটা কিন্তু একই থাকবে। এবং আমরা এর সাথে যোগ করব কোনটা, আমরা এর সাথে যোগ করব বরিশাল সেল সেন্টারের ইউনিট টোটাল এইগুলো। তাই আমরা আবারও অ্যাড করলাম, এর সাথে যোগ করব সিলেট সেল সেন্টারের ইউনিট এবং টোটাল গুলো, এবং আমরা তিনটাই অ্যাড করে দিলাম, তিনটাই এখানে শো করতেছে, জাস্ট ওকে করে দিব। দেখবেন এই জায়গা 20 আর 10 30 আর 50 টোটাল 80 ইউনিট বিক্রি হয়েছে 5 টাকা করে, টোটাল হচ্ছে গিয়ে 400 টাকা। এবং এখানে দেখেন আপনার 30 ইউনিট আর 10 40 আর 20 60, টোটাল 60 ইউনিট অটোমেটিক কিন্তু হয়ে গিয়েছে এবং 10 টাকা করে টোটাল 600 টাকা। অর্থাৎ আপনার এখানে কিন্তু টোটালটা করতে কোনো সমস্যা হয়নি, জাস্ট
জাস্ট একটা সিম্পল প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে। আপনি হয়তোবা চিন্তা করতে পারেন এগুলো তো আমি নিজেই যোগ করে বসিয়ে দিতে পারি, তাহলে আমি কেন এত কিছু কষ্ট করে করতে যাব। আসলে আপনি এখন দেখতে পাচ্ছেন মাত্র 3টা আইটেম, কিন্তু একটা কোম্পানির হচ্ছে 30, 40টা, 50টা, 60টা কম করে প্রোডাক্ট থাকে। তখন অতগুলো প্রোডাক্টের হিসাবগুলো আপনি যদি বারবার যোগ করতে যান তাহলে আপনার ভুলের সম্ভাবনাটা একটু বেশিই থাকবে। এই কারণে এই পদ্ধতিটা হচ্ছে সহজ পদ্ধতি এবং এটা আপনাকে সময় থেকে অনেক সময়টা বাঁচিয়ে দিবে। হয়তোবা টোটাল ওই কাজগুলো করতে গেলে আপনার 2 ঘন্টা লাগতো, এটা করতে গেলে আপনার 10 মিনিট সময় ব্যয় হবে সর্বোচ্চ, বা 5 মিনিট সময় ব্যয় হবে, এর থেকে বেশি হওয়ার কোনো কথাই না। তো এই কারণেই আমরা ডাটা কনসলিডেট করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ডাটা কনসলিডেট কোনো সমস্যা থাকার কথা না, জাস্ট প্রসেসটা আরেকবার দেখে নিলেই আপনারা পেরে যাবেন। তো এই ছিল আমাদের ডাটা কনসলিডেট। আজকে এ পর্যন্তই, আমরা নেক্সটে আরো ভালো অঙ্ক নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি কারো বুঝতে সমস্যা হয় আমার ব্রাইট ফিউচার আইটি পার্ক গ্রুপ পেজে অ্যাড হয়ে আপনাদের প্রবলেম গুলো আমার কাছে বলতে পারবেন এবং তার সমাধানও আশা করি আপনারা পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।